الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে অবসর করে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার দিন রমজান মাস রহমতের 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। অর্থাৎ এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন। আর সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আজকে সমাজের মধ্যে, ঘরের ভিতরে, পাড়ার ভিতরে, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে, দেশের মধ্যে আজকে আল্লাহ তাআলার ভয় এবং রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই। আল্লাহর ভয় আমাদের কারোর ভিতরে নাই। যদি আজকে আল্লাহর ভয় থাকতো তাহলে খুন খারাপি হইতো না, দর্শন হইতো না, ডাকাতি হতো না, চুরি হতো না, ইত্যাদি যত ধরনের অশ্লীল বেহায়াপনা গুনার কাজ আছে কোনো কিছুই হইতো না যদি আজকে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থাকতো। ঠিক কিনা জোরে বলুন? ভয় নাই আমাদের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো। আজকে দেখেন গোটা বাংলাদেশের মধ্যে একটা হাহাজারি, রোনাজারি শুরু হয়ে গিয়েছেন। গত কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যেই নারীরা রাস্তার ঘরের ভিতরে থাকার কথা, আল্লাহ আয়াত নাজিল করছেন যে নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, মেয়ে লোকেরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। আজকে শাহবাগী কিছু নাস্তিকরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না, ওই সমস্ত কিছু নারীবাদী যারা সমাজের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি করতে চায়, যারা সমাজের মধ্যে উলঙ্গ অবস্থায় চলতে চায়, ওই সমস্ত নারীরা ওপেনলি রাষ্ট্রের কাছে, ধর্ম উপদেষ্টা যারা আছে বর্তমানে ডক্টর ইউনূস সাহেব থেকে নিয়ে ধরে যত উপদেষ্টা আছে সমস্ত উপদেষ্টাদের কাছে তারা পারমিশন চাইতেছে যে এই রাষ্ট্রের মধ্যে নারী পুরুষ ওপেনভাবে যেখানে মনে চাই সেখানে তারা ওপেনভাবে ধূমপান করার জন্য তারা রাষ্ট্রের কাছে অনুমতি চাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ধূমপান নেশা জাতীয় জিনিস, ইসলাম এটাকে নিষেধ করেছেন, ইসলাম এটাকে হারাম করেছেন। কিন্তু আজকের সমাজের নারীরা তারা কি করতেছে? এই নারীরা ওপেনলি আন্দোলন শুরু করে দিয়েছে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে একটা অশৃঙ্খল এবং এই সমাজের মধ্যে মানুষদেরকে জাহিলিয়াতে পরিণত করার জন্য এই সমাজের নারীরা তারা আজকে পাগলপাড়া হয়ে গিয়েছে। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আজকে আমাদের ভিতরে ভয় নাই। গতকালকের নিউজ, একটু আগেও আমি ভিডিওটা দেখেছি, গতকালকের নিউজ, এক এলাকাতে একজন বাচ্চা তার বোনের শ্বশুর বাড়িতে গেলেন বেড়াইতে। ওই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বাধ্য হয়ে মা দিয়েছেন বোনের বাড়িতে যাবে, আমার ছোট্ট মেয়েটা বেড়াইতে যাবে। এক পর্যায়ে দেখা গেল 7 বছরের বাচ্চা, মাত্র 3য় শ্রেণীতে পড়ে একটা মেয়ে। এই মেয়েটাকে ওই তার বড় বোনের শ্বশুর অর্থাৎ তার তালই, এই ছোট্ট বাচ্চাটাকে জোরপূর্বকভাবে দর্শন করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকের নিউজ। এত ছোট্ট একটা মাসুম বাচ্চা, সে কি বুঝে দুনিয়ার আলো বাতাসে এখনো ভালোভাবে সে বুঝতে পারছে না। এরকম একটা ছোট্ট মেয়েকে দর্শন করছে জোরপূর্বকভাবে, তার গোপনাঙ্গ জোরপূর্বকভাবে এরকমভাবে দর্শন করছে। একটা মেয়ে ছটফট করতেছে হাসপাতালের বেডের মধ্যে শোয়া।
আজকের সমাজ কোথায় গিয়ে দাঁড়াইল? একটা মুসলমান একটা মানুষ থেকে নিরাপদ না, একটা ছোট্ট বাচ্চাও আজকে আমাদের এই সমাজে নিরাপদ না। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। অথচ একটা সময় এমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কত ভয় করতেন, যেই রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই রাসূল পর্যন্ত আল্লাহকে এত ভয় করেছেন, সাহাবায়ে কেরাম কত ভয় করেছেন। আজকের সমাজ কোথায় গিয়ে দাঁড়াইল? আজকের সমাজের মধ্যে হরুন খারাপি, দর্শন, জিনা, বেবিচার, অত্যাচার যা কিছু আছে সব কিছু আজকে মানুষের ভিতরে রয়েছে। এই জন্য একটাই সমাধান, একটাই রাস্তা, সেই রাস্তাটা হলো কোরআনের পথে আসো তোমরা। কোরআনকে তোমরা মহাব্বত করো, ভালোবাসো। আর কোরআনকে মহাব্বত করার ভালোবাসার মাধ্যম হচ্ছে এই রমজানুল মুবারক। ঠিক কিনা জোরে বলুন? এই রমজান মাসে কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা 70টা আয়াত পড়লে যেই সওয়াব তার আমল নামার মধ্যে একটা আয়াত পড়লে এই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো রমজানের বরকত আছে, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আর ভয় করার মতন ভয় করতে হবে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে কাফেরদেরকে বলেন নাই, বেদিনদেরকে বলেন নাই, অন্য কোনো জাতিকে বলেন নাই, একমাত্র ঈমানদারদের জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ তাআলা। ঈমানদারদেরকে বলেছেন। অথচ ঈমানদার মুসলমান, তারপরও তাদেরকে উদ্দেশ্য করে কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? আল্লাহ বলেন যে তোমরা মুমিন বান্দা, তোমরা মুসলমান হয়েছো ঠিক, তোমাদের ঈমান পূর্ণাঙ্গ এখনো হয় নাই। এই জন্য তোমরা মুমিনের মতন মুমিন হয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইবা। আর না হই আমি আল্লাহর কাছ থেকে তোমরা বাঁচতে পারবা না। ঠিক কিনা জুড়ে বলুন? আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইলে, আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে একটাই মাধ্যম, একটাই রাস্তা, সেটা হলো কোরআনের পথে আমাদেরকে আদর্শিত হতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। এই জন্য মুমিন মুসলমান এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে আপনারা স্মরণ করুন। আল্লাহকে যদি ভয় না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না আল্লাহর আসামির কাঠগড়াই থেকে। এই জন্য এই রাষ্ট্রের, এই সমাজের সকলকে উদ্দেশ্য করে বলবো, এখনো সময় আছে। আপনি নারী হয়েছেন, নারী আপনি পর্দার ভিতরে থাকেন। পুরুষ হয়েছেন, আপনি অন্য নারীদের সাথে খারাপ কাজ করবেন না, গুনার কাজ করবেন না। আপনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনি ঈমানের পথে অটল এবং অবিচল থাকতে পারবেন। এই জন্য আল্লাহ বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পরকাল এবং আসমানি কিতাব যা আছে, 104খানা কিতাব আছে। এর মধ্যে হলো 100 কিতাব রহিত হয়ে গিয়েছেন। 4খানা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই আসমানি 4খানা কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির হিদায়াতের জন্য এসেছেন। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছেন, সেই মাসটার নাম হলো রমজানুল মুবারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসটা হলো অনেক বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বরকতের কথা বলেছেন। এই জন্য আমরা এই রমজান মাসের কদর করব, রমজান মাসের ইজ্জত করব, রমজান মাসের সম্মান করব। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো সত্তা নাই। আমাদের পালনিওয়ালা আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা প্রাধান্য দিতে হবে, তারপরে অন্য কিছু। একদল নাস্তিকরা আজকে তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। নাস্তিকরা মনে করে এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে মানুষের কোনো বিচার কার্য হবে না। অথচ আল্লাহ তাআলা বলেন পরকালের বিচার সব কিছু আমি আল্লাহ তাআলার আসামির কাঠগড়াই করব। কে দুনিয়ার থাকতে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, এই সব কিছু বুঝবার জন্য, সব কিছু জানবার জন্য আমি পরকালের
আসামির কাঠগড়ায় সবাইকে দাঁড় করাবো। আর যদি বিচার কার্য না হইতো তাহলে আজকে মানুষ যেভাবে মনে চায় সেভাবে চলতে পারত। হাশরের ময়দানে দুইটা কুকুর একত্রিত হয়ে একটা নিরহ কুকুর আল্লাহর কাছে জবাবদিহি করবে, বিচার চাইবে। ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার জিন্দেগিতে দুর্বল ছিলাম, ওই শক্তিশালী কুকুরটা আমার উপর আক্রমণ করেছিল আল্লাহ, আজকে তোমার কাছে বিচার চাই। এই বিচারটার জন্যই আল্লাহ তাআলা পরকাল সাজাইছেন, এই বিচারের জন্যই আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় সাজাইছেন। এই জন্য এই বিচার থেকে, পরকালের আযাব থেকে মুক্তি পেতে হলে একমাত্র কেবলমাত্র দুইটা জিনিসের ওপর অটল এবং অবিচল থাকতে হবে। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ, সরাসরি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন। দুই নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলের সুন্নাত যদি তুমি মানো, জীবন তোমার পরিবর্তন হয়ে যাবে। এই সুন্নতের উপর কোনো বিকল্প রাস্তা নাই। সাহাবাই কেরাম সুন্নতের উপর অটল অবিচল থেকেছেন বিদায় আজকে তারা সোনালী মানুষে পরিণত হয়ে ইতিহাসের পাতায় তাদের নাম সোনালী অক্ষরে অক্ষরে লেখা। আজও পর্যন্ত ওই সাহাবীদের নাম মানুষে স্মরণ করে একদম সম্মানের সাথে, ইজ্জতের সাথে। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য মুসলমান, আমি এই রাষ্ট্রের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই কথার মাধ্যমে আমার রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের কাছে আমরা বলতে চাই, এই সমাজের মধ্যে যারা অশৃঙ্খল সৃষ্টি করে, এই সমাজের নারীবাদী পশুত্ববাদ যারা আবিষ্কার করতে চায়, যারা জাহিলিয়াতের যুগ উপস্থাপন করতে চায়, যেই সমস্ত নারীরা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, নবী এবং রাসূল বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে যারা পশুত্ববাদ আবিষ্কার করতে চায়, ওই রাখাল রাজার নামে কিছু নাস্তিক কুলাঙ্গাররা, এই শাহবাগী নাস্তিকরা যারা ইসলাম এবং পরকালকে বিশ্বাস করে না, ইসলাম এবং কোরআনকে বিশ্বাস করে না, ওই সমস্ত নাস্তিকদেরকে, আল্লাহ এবং পরকাল যারা বিশ্বাস করে না, আমি তাদের কাছে বলতে চাই, ধর্ম উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের কাছে বলতে চাই, ওই সমস্ত নাস্তিকদেরকে আপনি সতর্ক করান, তাদেরকে আপনি আওতায় আনান, আপনি তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, যাতে করে তারা আর কখনো ইসলাম এবং মুসলমানদের বিধান কোরআনকে নিয়ে কটূক্তি না করে। পর্দার বিধান ইসলাম বলেছেন, এই ইসলামের পর্দা বিধানকে যারা কটূক্তি করেছে তাদেরকে আপনি অবশ্যই তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম এবং কোরআনের পক্ষে অটল এবং অবিচল থাকতে পারি এবং হকের ওপর অটল এবং অবিচল থাকতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।